পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক অর্থাৎ শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। পবিত্র কোরআনের 31 নম্বর সূরার 33 নম্বর আয়াত এটি। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের দুশমন, সুতরাং তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। সে তো তার দল বলকে কেবল এজন্য আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়। 35 নম্বর সূরার 6 নম্বর আয়াত। মোট কথা, চলা ফেরা, উঠা বসা ইত্যাদি অবস্থায় শয়তান মানুষের সর্বনাশ করার ব্যাপারে তার চেষ্টা ও শক্তি প্রয়োগে বিন্দুমাত্র ত্রুটি করে না। যেমন হাফিজ আবু বকর ইবনে আবুদ্দুনিয়া রহমতুল্লাহি আলাইহি মাসাইদিস শয়তানের ফাঁদ নামে একটি গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটি অত্যন্ত মূল্যবান। আবু দাউদ শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ায় বলতেন, মৃত্যুর সময় শয়তানের ছোবল থেকে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। কোনো কোনো বর্ণনায় আছে যে শয়তান বলেছিল, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জত ও জালালের শপথ করে বলছি, তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি তাদেরকে বিভ্রান্ত করতেই থাকব। আর আল্লাহ তাআলা এর জবাবে বলেছিলেন, আর আমি আমার ইজ্জত ও জালালের শপথ করে বলছি, তারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট ক্ষমা চাইতে থাকবে আমি তাদেরকে ক্ষমা করতেই থাকব। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং কার্পণ্যের নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 268। মোট কথা, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সঠিক ও সত্য, আর শয়তানের প্রতিশ্রুতি মাত্রই বাতিল। তিরমিজি ও নাসাই এবং ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তার সহিহে, আর ইবনে আবু হাতিম রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সঙ্গে শয়তানের একটি ছোঁয়াচ আছে এবং ফেরেশতাদের একটি ছোঁয়াচ আছে। শয়তানের ছোঁয়াচ হল মন্দের প্রতিশ্রুতি প্রদান এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, আর ফেরেশতাদের ছোঁয়াচ হল কল্যাণের প্রতিশ্রুতি প্রদান ও সত্যকে সত্য বলে গ্রহণ করা। সুতরাং কেউ এটি অনুভব করলে সে যেন বুঝে নেয় যে তা আল্লাহরই পক্ষ থেকে, ফলে যেন সে আল্লাহর প্রশংসা করে। আর যে ব্যক্তি অপরটি অনুভব করবে সে যেন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। তারপর তিনি আয়াতটি পাঠ করেন, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা। সূরা বাকারায় আমরা পড়েছি, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। আবার আয়াতুল কুরসির ফজিলতে উল্লেখ করেছে যে যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করবে ভোর হওয়া পর্যন্ত শয়তান তার কাছে ঘেঁষতে পারবে না।